সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দু, আমাদের গণিত বইয়ের 16 পৃষ্ঠার 18 নম্বর অঙ্ক সমাধান করে দেখাবো। দেখো, একটি সৈন্যদলকে 6, 7, 8 সারিতে সাজানো যায়, কিন্তু বর্গ আকারে সাজানো যায় না। এখানে ক নম্বর বলছে 8-এর গুণনীয়কগুলো বের করো। দেখো, ক যদি আমরা সমাধান করি, ক এখানে 8 কে আমরা উৎপাদক করে দেব। 2 দিয়ে ভাগ করলে 4, 2 দিয়ে ভাগ করলে 2। তাহলে আমরা লিখতে পারি সুতরাং 8 এর গুণনীয়ক গুলো হলো কত হবে। তাহলে দেখো, 1ও কিন্তু হয়, এভাবে লেখা যায় যে 1 গুণন 8, তারপরে 2 গুণন 4, 8, আবার 1 গুণন দিছি, তাহলে এটাই হবে। তাহলে কত হয়? 1, দেখো 2, 4, 8, এই 8-এর গুণনীয়ক গুলো বাইর করে দেখাইলাম। এরপরে দেখো খ কি বলছে। খটা বলছে যে সৈন্য সংখ্যাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে বর্গ আকারে সাজানো যাবে তা নির্ণয় করো। এখানে সৈন্য সংখ্যা হলো 6, 7, 8। এটা যদি আমরা লসাগু নির্ণয় করি, যদি আমরা খ নম্বরটা দিই, দেখো এখানে সৈন্য সংখ্যা কত? সৈন্য সংখ্যা 6, 7 ও 8 এর লসাগু হবে সৈন্য সংখ্যা। তাহলে আমরা লসাগু করে দেখি। তাহলে 6, 7, 8 এটা যদি আমরা লসাগু করি কত আসে দেখো, 2 দিয়ে ভাগ করলে 3, 2 কিন্তু 7 ভাগ করা যাবে, 7ই হবে, 4 হবে, আর যায় না। তাহলে আমরা সুতরাং লিখতে পারি যে 2, 6, 7, 8 এর লসাগু সমান কত হবে? 2 গুণন 3 গুণন 7 গুণন 4 কত হয়? 3 2 6, 6 7 42। দেখো 6 7 42, 42কে আমরা 4 দিয়ে গুণ করি। 4 2 8, 3 4 4 2 দেখো 3 2 6, 6 7 42, 42কে যদি আমরা 4 দিয়ে গুণ করি, তাহলে কত হলো? 4 2 8, 4 4 16 হয়, 168। এই যে এই 68কে যদি আমরা উৎপাদকে দেখি, মৌলিক উৎপাদকগুলো যদি দেখি, তাহলে কি দাঁড়ায় দেখি। যে দেখো 168 জন সৈন্য সংখ্যাকে বর্গ আকারে সাজানো যায় না। তাহলে দেখো যে 168, সুতরাং 168 যদি আমরা 2 দিয়ে ভাগ করি, 168-র অর্ধেক কত হয়? দেখো 2 দিয়ে ভাগ করলে 8, 4, আবার 2 দিয়ে যদি ভাগ করি কত হবে? তাহলে দেখো 42, 42কে যদি 2 দিয়ে ভাগ করি 21, 21কে 3 দিয়ে ভাগ করলে 7 হয়। তাহলে আমরা সুতরাং 168 যদি আমরা উৎপাদকগুলো নেই, 2 গুণন 2, 3টে 2, 1 2 3, 1 2 3, আবার গুণন 3 গুণন 7। আমরা দেখো জোড়া করে নিই।
এখানে এখানে 3 2 3 এবং 7 জোড়া বিহীন তাই এখানে লিখতে পারি তাই 168 জন সৈন্যকে বর্গ আকারে সাজানো যায় না। এখন যদি আমরা দেখি যে বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করতে হবে, তাহলে আমরা লিখতে পারি দেখো কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করতে হবে। তাহলে জোড়াবিহীন, তাহলে সুতরাং ক্ষুদ্রতম সংখ্যা হবে এইগুলোর গুণফল। দেখো 2 গুণন 3 গুণন 7, 3 গুণন 6, 6 7 42, তাহলে 42 হবে ক্ষুদ্রতম সংখ্যা। উত্তর ক্ষুদ্রতম সংখ্যা 42, এটাই। এরপরে যদি আমরা দেখি গ নম্বরটা, যদি দেখি গ নম্বরটা বলছে কি যে ওই দলে কমপক্ষে কতজন সৈন্য যোগ দিলে সৈন্য দলকে বর্গ আকারে সাজানো যাবে। গ নম্বর, এখানে দেখো 168, অর্থাৎ খ হতে পাই আমরা, খ এটা লিখতে পারি, খ হতে পাই 168 জন, খ হতে পাই 168 জন। এই 168 যদি আমরা উৎপাদক ভাগ প্রক্রিয়ায় বর্গ বাই করে যাই, দেখো জোড়া করে নিতে হয়। একের কত আছে, একের বর্গমূল একই দিলাম। যদি আমরা বিয়োগ করি এক একে মিলে যায়, তো জোড়া করে নামাতে হয় 68। একের ডাবল কত, 2, একের ডাবল 2। তাহলে এখানে কত বসালে মিল যাবে বা এর কাছাকাছি হবে। তা আমরা দেখি, দেখো 2 বসাই, 2 এখানে 2, তাহলে হবে 2, যদি 3 বসাই তাহলে গুণ করলে বেশি হয়ে যায়, 23 হয়ে যায়। 23 কে 3 দিয়ে গুণ করলে দেখো 23 কে 3 দিয়ে গুণ করলে 3 3 9, 3 2 6 হলে কত, 69, আর এখানে আছে 68। এই জন্য যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে দেখো 2 22 গুণন 2 কত হয়, 4 4 40। তাহলে এটা আমাদের গ্রহণযোগ্য নয়, এটা ঠিক আছে। তাহলে আমাদের 44 বিয়োগ করলে কত হয়, 4 2, এটা অবশিষ্ট থাকে। তাহলে এখানে আমরা লিখতে পারি যে 168 পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে সুতরাং 168 পূর্ণবর্গ সংখ্যা নয়, তাই না? তাহলে আমাদের বলছে কতজন, এই যে কতজন সৈন্য যোগ দিলে সৈন্য দলকে বর্গ আকারে সাজানো যাবে। তাহলে আমি সংক্ষেপে বলতে, সুতরাং সৈন্য যোগ করতে হবে। দেখো এই যে আমরা বর্গ পাইছি, বর্গ 12, এর এই যে 12 নিকটতম ক্ষুদ্রতম সংখ্যা কিন্তু 1, তাহলে এর সাথে আমরা 1 যোগ করে দিই। 12 যোগ 1, কি বলছি আমি, যে 12 নিকটতম ক্ষুদ্রতম সংখ্যা হলো 1। তাহলে 1 তার উপরে আমরা বর্গ করে দিলাম, বর্গ মাইনাস কত আছে, এই যে 168, এই যে 168 দেখো 12 আর 1 যোগ করলে কত, 13, 168। এই 13 মানে 13 দিয়ে 13 বর্গ করলে, মানে 13 দিয়ে 13 গুণ করলে 169 হয়, বিয়োগ 168। আমরা যদি বিয়োগ করি 1 হয়, এই 1 জন উত্তর।
তাহলে একজন সৈন্য যোগ করতে হবে। তাহলে সুতরাং আমরা লিখতে পারি উত্তর সৈন্য যোগ করতে হবে একজন। একজন, এটাই উত্তর। আশা করা যায় সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।